বর্ষার রাত। বাইরে টুপটাপ বৃষ্টি পড়ছে। কাঁচা উঠোনে জমে থাকা জলের ওপর কেরোসিন বাতির হলুদ আলো কাঁপছে। সেই আলোয় বসে আছে দুই নারী, নাসিমা আর রূপা। দুজনেই একই মানুষের স্ত্রী, অথচ একে অপরের চোখে এতদিন ছিল শুধু প্রতিদ্বন্দ্বিতা। নাসিমা বড় স্ত্রী। 10 বছর আগে বিয়ে হয়েছিল রহমানের সঙ্গে। সংসারটা ছোট হলেও ভালোবাসায় ভরা ছিল। কিন্তু 5 বছর কেটে যাওয়ার পরও সন্তান না হওয়ায় রহমানের পরিবার চাপ দিতে থাকে দ্বিতীয় বিয়ের জন্য। অনেক কান্না, অপমান আর চুপচাপ সহ্য করার পরে রহমান দ্বিতীয় বিয়ে করে রূপাকে। রূপা ছিল খুব গরিব ঘরের মেয়ে। বাবার অসুখ, ঘরে অভাব। বিয়েটা সে স্বপ্ন নিয়ে করেনি, করেছে বাঁচার জন্য। কিন্তু নাসিমা সেটা কখনো বুঝতে পারেনি। তার কাছে রূপা মানেই নিজের সুখ কেড়ে নেওয়া মানুষ। একই ছাদের নিচে তাদের জীবন শুরু হয় ঠান্ডা যুদ্ধ দিয়ে। রান্নাঘরে কথা কাটাকাটি, উঠোনে চোখাচোখি হলেই তীক্ষ্ণ কথা। রহমান মাঝখানে পড়ে ক্লান্ত হয়ে যেত। তবু কেউ কাউকে বুঝতে চাইত না। একদিন বিকেলে রহমান শহরে কাজে গিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হয়। খবর আসতেই দুই নারী ছুটে যায় হাসপাতালে। ডাক্তার বলে, রক্ত লাগবে, দ্রুত। রহমানের রক্তের গ্রুপ বিরল ছিল। মিলে গেল রূপার সঙ্গে। এক মুহূর্ত দেরি না করে রূপা রক্ত দিল। নাসিমা দূরে দাঁড়িয়ে দেখছিল। তার বুকের ভেতর হঠাৎ অদ্ভুত কিছু ভেঙে পড়ল। যে মেয়েটাকে সে এতদিন শত্রু ভাবত, সেই মেয়েটাই আজ তার স্বামীর জীবন বাঁচাতে নিজের রক্ত দিচ্ছে। হাসপাতাল থেকে ফেরার পর প্রথমবার নাসিমা নিজে হাতে রূপাকে ভাত বাড়িয়ে দিল। রূপা অবাক হয়ে তাকিয়েছিল। নাসিমা শুধু বলল, তুই না থাকলে মানুষটা বাঁচত না। সেদিন রাতে অনেকদিন পর দুজনের মধ্যে কথা হল। রূপা ধীরে ধীরে নিজের জীবনের গল্প খুলে বলল, কিভাবে অভাবের জন্য পড়াশোনা ছাড়তে হয়েছে, কিভাবে মায়ের ওষুধ কেনার টাকার জন্য এই বিয়েতে রাজি হয়েছিল। বলতে বলতে রূপার চোখ ভিজে গেল। নাসিমা চুপ করে শুনছিল। তারপর আস্তে বলল, আমি ভাবতাম তুই আমার সব কেড়ে নিয়েছিস। কয়েক মাস পরে রহমান পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরল। কিন্তু এবার বাড়ির পরিবেশ আলাদা। দুই স্ত্রী আর আগের মতো ঝগড়া করে না। একসঙ্গে রান্না করে, হাসে, গল্প করে। রহমান অবাক হয়ে দেখত। একদিন সকালে নাসিমা হঠাৎ অসুস্থ।